বলছেন উনি নিজে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, নির্যাতিতার বিচার চাই, এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করারও চেষ্টা করছেন। এটা কি ধরনের দ্বিচারিতা কেন করছেন উনি? উনি তাহলে কি জনগণকে, সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন? এটা আমাদের একটা প্রশ্ন আছে। এই যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার এগুলো নিচ্ছেন, তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। একদম রাজ্যবাসীর কাছে এবং দেশবাসীর কাছেই আমার এই আবেদন রইল। আমি বলেছি আমার মেয়ের যারা দোষী তাদের চরম শাস্তি হোক, তারপর আমি ওটা নেব, তার আগে আমি ওটা নেব না। উনি কি চাকরি বা অন্য কোনো কিছু? চাকরি নয়, আমার মেয়ের কম্পেনসেশন মানে কিছু টাকা, সেটা আপনি মেয়ের নামে উল্লেখ করেন। শুনলেন দর্শক, প্রথমে উনি যে কথাটা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন, মানে উনি নিজেও আন্দোলনে নেমেছেন অথচ যারা আন্দোলন করছে তার বিরোধিতা করছে। আবার উনি বলছেন যে ওনার ওয়াইফ বলছে যে যারা কন্যাশ্রী টাকা নিচ্ছে আমরা তার তীব্র বিরোধিতা করি। মুখ্যমন্ত্রী মমতা কিন্তু এখানে তীব্র উনি বিরোধিতা করেছেন। এই পর্যন্ত কিন্তু ব্যাপারটা ঠিকই ছিল, ঠিকই আছে, কিন্তু হঠাৎ আজকে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পরে উনি যে কথাগুলি বলেন সে কথাগুলি শুনলে আপনারাই নিজেরাই বলবেন যে ব্যাপারটা কি সেটিংয়ের পর্যায়ে চলে যাচ্ছে। মানে উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণ বিশ্বাস করছেন, আস্থা রাখছেন, এবং আগের যে ভিডিওটা দেখালাম তার সম্পূর্ণ ভিন্ন কথা, ভিন্ন সুর আপনি মৌমিতা দেবনাথ এবং তার বাবার কণ্ঠে এবং মায়ের কণ্ঠে শুনতে পারবেন। শুনুন। সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। নিশ্চয়ই ওনার উপর আস্থা, ভরসা আমাদের আছে প্রথম থেকেই, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির উপরেও আমাদের আস্থা আছে, 100% আস্থা আছে সেটা নিয়ে। এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা আন্দোলনের সঙ্গে আমরা আছি। কিন্তু আন্দোলন যারা করছেন তারা বলছেন যে একমাত্র একজনকে দোষী হিসেবে ধরা হচ্ছে, আরো আছে, এরাও সন্দেহ প্রকাশ করেছে। এই ব্যাপারটা নিয়ে অন্যরাও সন্দেহ প্রকাশ করেছেন, যারা তদন্ত করছেন তারা। সেটা বলতে পারবো না, আমরা কি করে জানবো? সিনিয়ররা একটু চাপে রাখতো, ওকে বেশি করে কাজ করানোর চেষ্টা করতো। না পুলিশ পুলিশ ফোন করেন, পুলিশ ফোন আগে আপনার তাড়াতাড়ি আসুন। না পুলিশ ফোন করেছে, অ্যাসিস্ট্যান্ট সুপার বলে প্রথম বলে। সেটা আগামীকাল চেষ্টা করছি, আগামীকাল থেকেই ধর্নায় যোগ দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা এখন নমস্কার, এখন রাখুন। আর আজকের দিনের মধ্যে আপনাকে পরে বলছি, আজকে দিনের মধ্যে আর বিরক্ত করবেন না, কালকে আবার আসুন, কালকে আবার যা হবে জানি, কালকে এরকম সময় আসবে। তো সুতরাং দর্শক, কি বুঝলেন ভিডিওটা দেখে? ভিডিওতে প্রথম ভিডিওটা যেটা চালিয়েছিলাম সেটা দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সম্পূর্ণ কথা বলছেন মৌমিতা দেবনাথের বাবা মা। কিন্তু দ্বিতীয় যে ভিডিওটা চালালাম সেই ভিডিওতে আপনারা পরিষ্কার দেখতে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টে কথা বলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের উপর আস্থা রাখছেন, এই সমস্ত কথা বলছেন। একটু আমার মনে হচ্ছে কোথাও না কোথাও ব্যাপারটা গোলমেল লাগছে না? মনে হচ্ছে না যে ব্যাপারটা কোথাও সেটিং হয়ে গেছে? মানে সরকারের কিন্তু উনি কিন্তু খারাপ কিছু বলছে না, উনি বলছেন যে আমার সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে, পুলিশের উপরে আস্থা আছে। তো ব্যাপারটা আমার একটু কিন্তু অন্য রকম লাগছে, খটকা লাগছে। দিল্লির রেপ কেসের কথা আপনাদের সকলেই মনে আছে, এখনও মাথায় আছে। নির্ভয়ের মা কিন্তু 7 বছর 8 বছর ধরে জাস্টিস চেয়ে গেছে এবং কান্না করে চলেছে কান্নাকারে। কিন্তু জানি না এখানে অভয়ের মা বা তিলোত্তমা বা মৌমিতা দেবনাথের মা বাবার আজকের কথাগুলো একটু অন্যরকম মনে হলো। আপনাদের এই কথাগুলো শুনে কী মনে হলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। কিছু ব্যতিক্রম দেখতে পেলে অবশ্যই জানাবেন। নমস্কার।